মমতার মুখে ফের চকলেট বোমা তত্ত্ব। ভূপতিনগর নিয়ে ফের মমতার মুখে চকলেট বোমা তত্ত্ব সামনে আসছে এবং চকলেট বোমা ফাটলেও এনআইএ মন্তব্য মমতার। বাংলায় টাকার খেলা হচ্ছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। आप रहे कुल हम रहेगा कुल। एक चॉकलेट बम भी बंद फटते हैं, एनआईए को भेज देता है, सबको अरेस्ट कर दो। सबको अरेस्ट करते करते तुम्हारा देश ही सुनना हो जाएगा, यही बात में रहता है। ভূপতিনগরে ঘটনা এবং সেই ভূপতিনগরে বোমা বিস্ফোরণের যে ঘটনা 2022 সালে 2রা ডিসেম্বর হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষিতে এনআইএ এর আধিকারিকরা যখন ভূপতিনগরে যায় তদন্তের স্বার্থে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করতে যেভাবে তাদের ওপর হামলা ধেয়ে আসে, তার পরবর্তী সময় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বালুরঘাট এবং রায়গঞ্জে এই জনসভা করছিলেন, অর্থাৎ নির্বাচনী প্রচার সারছিলেন, ঠিক সেই মুহূর্তেও কার্যত এনআইএ কে তিনি নিশানা করেছেন, কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেছেন এবং তিনি যেমনটা বলছেন যে এই রাজ্যে যদি চকলেট বোমা ফাটে হলেও এনআইএ তদন্ত করতে আসছে। অর্থাৎ ভূপতিনগরের ঘটনা তাকে কার্যত ছোট ঘটনা বলেই কি তাহলে উল্লেখ করবার বা ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার তাকে শোনা গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ এনআইএ তারা নাকি চকলেট বোমা ফাটলেও এ রাজ্যে আসছে। ভূপতিনগরের ঘটনা, সেখানে কি চকলেট বোমা ফেটেই এতগুলো প্রাণ চলে গিয়েছিল? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। গতকাল যখন নির্বাচনী প্রচারে তিনি এসেছিলেন বালুরঘাটে, যে সেইখান থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন। बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? जरा जोर से बताओ, डालना चाहिए या नहीं डालना चाहिए? इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। ममता दीदी शर्म करो, बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি জগন্নাথ সরকার, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, রিপাবলিকে আপনাকে স্বাগত জানাই শুরুতে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার এনআইএ কে কার্যত নিশানা করছেন এবং তিনি বলছেন চকলেট বোমা ফাটলেও নাকি এনআইএ এ রাজ্যে আসে। এনআইএ কি এমনি এসেছে? হাইকোর্টের নির্দেশে ছিল বলেই তো এনআইএ এর আধিকারিকরা তারা তদন্তের স্বার্থে এসেছেন। এনআইএ এর তদন্তকে নিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন চকলেট বোমা যদি রাজ্যে ফাটে তাহলেও এনআইএ তদন্ত করতে আসছে, কিন্তু আমরা জানি যে হাইকোর্টের নির্দেশের পরে কিন্তু এনআইএ এই তদন্ত ভার নেয়। তাহলে কোথায় গিয়ে সমস্যা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণে বারংবার নিশানা করা হচ্ছে এনআইএ কে? দেখুন, মমতা ব্যানার্জির কাজই হচ্ছে দুষ্কৃতীদের বাঁচানো, ধর্ষণ করলে ধর্ষকদের বাঁচানো, দেশ বিরোধী কাজ, বোমা বিস্ফোরণ করলে পরে সেই দেশ বিরোধীদের পক্ষে ওনার দাঁড়ানো, চোর চুরি করলে চোরকে সমর্থন করা, এটাই তার কাজ, যত ক্রিমিনালকে বাঁচানো। সেই জন্য আজকে মানুষ আওয়াজ তুলছে তিনি হচ্ছেন অপরাধের রাজা। তাই সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির কাছে এটাই আশা করা যায়। অতীতে খাগড়াগড় কাণ্ডটাকে ধামাচাপা দিতে চেয়েছিল, তারপর এনআইএ তদন্ত হওয়ার পর যে বিস্ফোরক গুলো আবিষ্কার বা তথ্য চলে এসেছিল, মাদ্রাসা যোগ এবং দেশ বিরোধী শক্তি যোগ, আর সেটাও চেপে দিতে চেয়েছিল। বিভিন্ন জায়গায় যত অপরাধ বাংলায় ঘটে, মমতা ব্যানার্জি সবার আগে দর্শককে বাঁচানোর জন্য বিবৃতি দিয়ে দেয়, বিস্ফোরণ যারা করে তাদেরকে বাঁচানোর জন্য হালকা চালে একটা চকলেট ফাটানোর গল্প উনি করে দিচ্ছেন। যেখানে বিচার বিভাগীয় তদন্ত, উনি এই ধরনের কথা বলেন করে একটা মুখ্যমন্ত্রী হয়ে ওনার লজ্জা হওয়া উচিত। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। জগন্নাথ সরকার তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, বিজেপি নেতা তথা বিজেপি প্রার্থী। মমতার মুখে ফের চকলেট বোমা তত্ত্ব। ভূপতিনগর নিয়ে ফের মমতার মুখে চকলেট বোমা তত্ত্ব সামনে আসছে এবং চকলেট বোমা ফাটলেও এনআইএ মন্তব্য মমতার। বাংলায় টাকার খেলা হচ্ছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। आप रहे कुल हम रहेगा कुल। एक चॉकलेट बम भी बंद फटते हैं, एनआईए को भेज देता है, सबको अरेस्ट कर दो। सबको अरेस्ट करते करते
तुम्हारा देश ही सुनना हो जाएगा, यही बात में रहता है। ভূপতিনগরে ঘটনা এবং সেই ভূপতিনগরে বোমা বিস্ফোরণের যে ঘটনা 2022 সালে 2রা ডিসেম্বর হয়েছিল সেই ঘটনা প্রেক্ষিতে এনআইএর আধিকারিকরা যখন ভূপতিনগরে যায় তদন্তের স্বার্থে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করতে যেভাবে তাদের ওপর হামলা ধেয়ে আসে তার পরবর্তী সময় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বালুরঘাট এবং রায়গঞ্জে এই জনসভা করছিলেন অর্থাৎ নির্বাচনী প্রচার সারছিলেন ঠিক সেই মুহূর্তেও কার্যত এনআইএ কে তিনি নিশানা করেছেন, কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেছেন এবং তিনি যেমনটা বলছেন যে এই রাজ্যে যদি চকলেট বোমা ফাটে হলেও এনআইএ তদন্ত করতে আসছে। অর্থাৎ ভূপতিনগরে ঘটনা তাকে কার্যত ছোট ঘটনা বলেই কি তাহলে উল্লেখ করবার বা ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার তাকে শোনা গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ এনআইএ তারা নাকি চকলেট বোমা ফাটলেও এই রাজ্যে আসছে। ভূপতিনগরে ঘটনা সেখানে কি চকলেট বোমা ফেটেই এতগুলো প্রাণ চলে গিয়েছিল? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। গতকাল যখন নির্বাচনী প্রচারে তিনি এসেছিলেন বালুরঘাটে থেকে সেইখান থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন। बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? जरा जोर से बताओ, डालना चाहिए या नहीं डालना चाहिए? इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। ममता दीदी शर्म करो, बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি জগন্নাথ সরকার, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, রিপাবলিকে আপনাকে স্বাগত জানাই শুরুতে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার এনআইএ কে কার্যত নিশানা করছেন এবং তিনি বলছেন চকলেট বোমা ফাটলেও নাকি এনআইএ এ রাজ্যে আসে। এনআইএ কি এমনি এমনি এসেছে? হাইকোর্টের নির্দেশে ছিল বলেই তো এনআইএ এর আধিকারিকরা তারা তদন্তের স্বার্থে এসেছেন। হ্যাঁ, বলুন। এনআইএর তদন্তকে নিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন চকলেট বোমা যদি রাজ্যে ফাটে তাহলেও এনআইএ তদন্ত করতে আসছে, কিন্তু আমরা জানি যে হাইকোর্টের নির্দেশের পরে কিন্তু এনআইএ এই তদন্তভার নেয়। তাহলে কোথায় গিয়ে সমস্যা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে বারংবার নিশানা করা হচ্ছে এনআইএ কে? দেখুন, মমতা ব্যানার্জির কাজই হচ্ছে দুষ্কৃতীদের বাঁচানো, ধর্ষণ করলে ধর্ষকদের বাঁচানো, দেশ বিরোধী কাজ বোমা বিস্ফোরণ করলে পরে সেই দেশ বিরোধীদের পক্ষে ওনার দাঁড়ানো, চোর চুরি করলে চোরকে সমর্থন করা, এটাই তার কাজ, যত ক্রিমিনালকে বাঁচানো। সেই জন্য আজকে মানুষ আওয়াজ তুলছে তিনি হচ্ছেন অপরাধের রাজা। তাই সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির কাছে এটাই আশা করা যায়। অতীতে খাগড়াগড় কাণ্ডটাকে ধামাচাপা দিতে চেয়েছিল, তারপর এনআইএ তদন্ত হওয়ার পর যে বিস্ফোরক গুলো আবিষ্কার বা তথ্য চলে এসেছিল, মাদ্রাসা যোগ এবং দেশ বিরোধী শক্তি যোগ, আর সেটাও চেপে দিতে চেয়েছিল। বিভিন্ন জায়গায় যত অপরাধ বাংলায় ঘটে মমতা ব্যানার্জি সবার আগে দর্শককে বাঁচানোর জন্য বিবৃতি দিয়ে দেয়, বিস্ফোরণ যারা করে তাদেরকে বাঁচানোর জন্য হালকা চালে একটা চকলেট ফাটানোর গল্প উনি করে দিচ্ছেন, যেখানে বিচার বিভাগীয় তদন্ত। উনি এই ধরনের কথা বলেন করে একটা মুখ্যমন্ত্রী হয়ে ওনার লজ্জা হওয়া উচিত। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। জগন্নাথ সরকার তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, বিজেপি নেতা তথা বিজেপি প্রার্থী।